বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচারণার প্রায় দেড় যুগ পেরিয়ে গেছে। বিভিন্ন সময়ে এদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধের ব্যাপারে আলোচনা হলেও তার অগ্রগতি হয়ে ওঠেনি। বেশ কিছু কারণে চ্যানেলগুলো বন্ধের দাবি উঠেছিল, যার মধ্যে রয়েছে কর ফাঁকি দেওয়া এবং ইন্ডিয়ান বিভিন্ন টিভি চ্যানেলের নায়িকাদের ড্রেস কিনতে না পেরে এদেশের বেশ কিছু মেয়ের আত্মহত্যা। 2রা ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। এ ব্যাপারে তিনি জানান, চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। এই রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। রিটটিতে বিবাদী করা হয়েছে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিটিআরসির বেশ কিছু কর্মকর্তাকে। এছাড়া বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আইনজীবী এখলাস উদ্দিনের কাছে রিট করার কারণ জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব চ্যানেলের সম্প্রচার বন্ধের জন্য রিট করেছি, কারণ এসব টিভি চ্যানেল থেকে প্রতিনিয়ত উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ভারতীয় চ্যানেলগুলোতে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান আবাদের সম্প্রচার করা হচ্ছে, যার ফলে আমাদের দেশের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত শিখছে অপসংস্কৃতি এবং শিশুসহ কিশোররা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। দেশের কোনো আইন তারা মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। অপরদিকে সোমবার হাইকোর্টে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 2017 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। পরবর্তীতে 2020 সালে 10ই মার্চ এই রিটটি শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি AKM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।